খুব ভালো আছি, আমরা খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলে আজকে ব্লগটা শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। চলো ব্লগটা শুরু করা যাক। ঘড়িতে বাজে এখন 8টা। আমি উঠে গেছি, আরাধ্যার পাপা আজকে আগে উঠেছে, উঠে ভাতটা বসিয়েছে। আর আমার জন্য কি বানাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। সকালবেলা উঠে হাবি জাবি কোথাতে নিয়ে চলে এসেছে। কি কি বানো এটা কালকে বলেছিলাম কুলেখাড়ার রস দিয়ে কুলেখাড়ার শাক দিয়ে আমি মাছ রান্না করব। তো মাছটা রান্না করতে পারিনি, তো সেই জন্য কুলেখাড়ার শাকগুলো সব জলের ভিতরে ভিজিয়ে রেখেছিলাম। আর মানুষ সকালবেলা উঠে সেইগুলো সব ওই যে বাটছে, এখন ওইটা নাকি আমার খেতে হবে। গায়ে নাকি রক্ত কম, তার জন্য কুলেখাড়ার রস বাটা না, কুলেখাড়ার শাকটা বেটে রসটা খাওয়া হচ্ছে। আর মামও এখানে ঘুমাচ্ছে, এখন আমি ডাকবো মামকে। 8টা বেজে গেছে, এখন আর না উঠলে কখন উঠবে। আর বন্ধুরা চলো ব্লগটা শুরু করেছি। আজকের ব্লগটা দেখতে থাকেন আমার সাথে। এখানে মামের জন্য আজকে বানাচ্ছি ম্যাগি। কালকে দিয়েছিলাম এগ রোল, আর আজকে ম্যাগি। মামের জন্য এই যে ভাতটা এখানে অর্ধেক করে নামিয়ে রাখতে হলো, এখন ঢেকে রাখি। কই ওরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার পাগলটা একটু দেখাই। অপাগল পাগল কোথায় বাড়ি তোমার? এই না পাগল তুমি এটা এই দাঁড়াও দাঁড়াও, খাচ্ছি খাচ্ছি, দাঁড়াও খাচ্ছি বাবা, দাঁড়াও। ইস आंखें बंद करके नाक बंद करके मर लो एक घूट। আচ্ছা না না শুকলে তো বেশি হবে। আবারও এরকম করে আকার না, ওটা মা করে যাবে। আমি চুপ দেখে নিচ্ছি। লবণ দিয়েছো? হ্যাঁ। 1 2 3 জল নিয়ে এসো। पानी 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 ये पानी भाई मारो मुझे, मारो मारो। বাবা খাওয়া নাকি একটু খাওয়া? অপ্পত খাওয়া, অপ্পত খাওয়া, এনো অপ্পত অপ্পত। সকালবেলায় সব খাইয়ে দিল। তিতো না কিন্তু খোসো আর বাজে গন্ধ গন্ধ। যা খেয়ে একটু রক্ত রক্ত হবে গায়ে, তারপরে একটু ফুস করে একটু হাত কেটে যাবে, ফু করে সব রক্তটা বেরিয়ে যাবে। আগের দিন আমার এইখানে কেটে অনেকটা রক্ত বেরিয়ে গেছে। ফুস করে হাত কেটে ম্যাগি 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 দিয়েছে। আমারও একটুখানি খেতে ইচ্ছে হলো ম্যাগি, তা আমিও দুটো বানিয়েছি। আর মানু বসে বসে মুড়ি খাচ্ছে। মানু ম্যাগি ভালো খায় না, ওই জন্য। মামকে স্কুলে দিয়ে এসেছি, তারপরে নিয়েও চলে এসেছি। এর মাঝখানে আর আজকে কোনো ভিডিও অন করতে পারিনি। তো এর মধ্যে মামের এখন স্কুল থেকে এসে একটু সুজি খেতে ইচ্ছা করছিল। তো মাম বলছে মামাকে একটু সুজি করে দাও, সেই জন্য আমি একটুখানি সুজি বানিয়ে নিয়ে আসলাম ওর জন্য। এখনও সুজি খাচ্ছে, এখন বই নিয়েও বসাবো। আর আজকে রাত্রে ভাবছি একটুখানি ফ্রায়েড রাইস করবো আর একটুখানি চিকেন করব। তো অনেক দিন ধরে ভাবছি যে করব কিন্তু সেইভাবে পারছি না, ঠান্ডা পড়ছে না। আজকে ঠান্ডা পড়েছে আর কোনোভাবেই আমি মিস করব না। তো রাত্রে যেহেতু আমাদের রুটি খাই প্রায় দিনই, তো আজকে রুটিটা স্কিপ করে ফ্রায়েড রাইসটা করবো আর চিকেনটা করব। আমি আরাধ্যার পাপাকে ফোন করেছিলাম, বললো ঠিক আছে তুমি তোমার মতো নিয়ে এসে তুমি তৈরি করো। আর এখানে আমি ফ্রায়েড রাইস করার জন্য যত রকমের ভেজিটেবল লাগবে সবগুলো কুটে রেখে দিয়েছি। আর ভাতেরও ফেনটা কেড়ে একদম গাবলাই ভাতটা এমনভাবে করেছি যাতে ফেনটা ফেলেছি, উপর দেওয়ার লাগেনি, মানে পুরো ভাতটা ঝুড়িতে ঢালা লাগেনি। আর এখানে চিকেন আমি কষাচ্ছি। চিকেন এমন একটা জিনিস, কেউ যদি খায় বা আমি কখনো মোবাইলে দেখি তখন আমার খুব খেতে ইচ্ছা করে, কিন্তু অরিজিনালি যখন আমি বাড়িতে চিকেন নিয়ে আসি 1 পিস থেকে 2 পিস খাওয়ার পরে তারপরে আর একদমই ভালো লাগে না। কেন জানি না এরকম হয়, আর আমার একার সাথে হয় কিনা জানি না, তোমাদের সাথে হলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা হাসির কথা বলি, আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এখানে, তো আলুগুলো না আমি দিতে একদমই মনে ছিল না, সেই জন্য আলু পরে গিয়ে আমি ওর উপরে রেখে দিয়েছি। ওটা পরে আমি ঝোলের সাথে মিশিয়ে দিলে হয়ে যাবে। ভাগ্যিস আমি সিদ্ধটা করে রেখেছিলাম। তো যাই হোক, এখন আমি রাইস করার জন্য এখানে আমি যত ভেজিটেবল আছে সবগুলো ভেজে নিচ্ছি একসাথে। আর না, আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই ভেজিটেবলের মধ্যে একবার আমি চিনি দিয়ে আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। তারপরে এর মধ্যে ঘি তো আগে থেকে দেওয়া ছিল, পরে একটু ঘি দিয়েছি। আর রাইসটা উপরে দিয়ে নর্মালি নাড়িয়ে চাড়িয়ে একদম এরকম ঝুরঝুরে ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেছে আমাদের। আর তোমরা যদি রেসিপিটা শুনতে চাও আরও একবার, তো আমাকে অবশ্যই কমেন্ট করো। মানুকে খেতে দিয়েছি, আর মানুর মুখ দিয়ে শুনবো।
আগের দিনের থেকে খুব ভালো হয়েছে। এরপরে যেদিন হবে সেদিন মানে এক লেভেল হয়ে যাবে। এটা টেস্ট হয়েছে আজকে, আজকে চিকেনটা টেস্ট হয়েছে ওই জন্য। না এমনি রাইসও টেস্ট আছে। রাইস টেস্ট আছে। তো বন্ধুরা আমাদের ডিনারের সাথে আজকে আমাদের ব্লগটা এখানেও শেষ করব। তো ছোটোখাটো একটা ব্লগ তোমাদের জন্য তৈরি করেছি। আজকে আর বেশি ব্লগের ফুটেজ কোথা থেকে কালেক্ট করতে পারিনি, সেরকম কিছু দেখানোর মতনই নেই, মনে হয় শুধু একঘেয়ে জিনিস, তোমাদের আর কী দেখাবো। তো যাই হোক, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও, একটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ভালোবাসা আমার জন্য অনেক অনেক বড় বড় ব্লগ বানাতে সাহায্য করবে। তো যাই হোক, চলো এখন আমি খাওয়া দাওয়া করি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা, বাই বাই। Fire went out, lights went down. When you feel lost in your shadow